হ্যালো গাইস, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে শর্টস ছেড়ে যাচ্ছিলাম, তো আজকে ভাবলাম একটা লং ভিডিও বানিয়ে নিই। যে পাশে দেখতে হচ্ছে আমাদের শস্যের জমি, আর পাশে যে জমিটা রয়েছে চাষ দেওয়া। তো এটা আগে হয়তো দেখি যে কোনো ভিডিওতে, যে বলেছিলাম পরবর্তীকালে আলু লাগাবো, তো সেই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি আজকে, যে আলুটা লাগাবো, তোমাদেরকে দেখাবো। তো পেছনে দেখতে পাচ্ছ যে এই যে 3 ফালা লাঙল রয়েছে, যেটা রয়েছে এটা দিয়ে মানে জমিতে টানতে হবে, ঠিক আছে। তো সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো আশা করি অসুবিধা হবে না, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, পুরো প্রসেসটা দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপর 3 ফলা আঙুল দিয়ে কত সুন্দরভাবে দাদা লাইনগুলো টেনে নিচ্ছে, এর মধ্যে আলু বসানো হবে। তারপর বাকি যা লাইন টানা বাকি ছিল আমি টেনে কমপ্লিট করে ফেললাম। তো গাইজ দেখতেই পাচ্ছ আলু বসানোর জন্য জমি রেডি করে ফেললাম। তো প্রায় সন্ধে হয়ে গেছে, তো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, কালকে তো জমি পুরো কমপ্লিট করে দিয়ে গেছিলাম, মানে আলু বসানোর জন্য। তো সকাল সকাল চলে এসেছি আজকে আলু বসানোর জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করে মানে আলু বসাই সেটা। এই যে গাইজ আলু দেখতে পাচ্ছ, বস্তায় ভরা আছে। এই যে গোটা গোটা আলুকে কেটে নেওয়া হয়েছে। গাইজ দেখতেই পাচ্ছ পা দিয়ে যে লাইনগুলো কালকে টেনেছিলাম সেইগুলোকে মার্ক করা হয়েছে দিয়ে আমি তিনগুলো টেনে নেবো, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদের কীভাবে টানতে হয়। যে গাইজ নাঙল যেভাবে চালাই, ঠিক আছে, সেইভাবে এরকম করে টেনে টেনে মানে লাইনটা টেনে নিতে হবে, মানে এর মধ্যে আলু বসবে, ঠিক আছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আলু কিভাবে বসাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে আমরা আলুটাকে 4 আঙুল পর পর বসিয়ে নিচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ এই দাদা নতুন একটা নাঙল দিয়ে বসানো আলুগুলোকে ঢাকা দিচ্ছে। তো এই নাঙলে অনেক ভালো কাজ, একবারে কত সুন্দরভাবে ভিলিগুলো টানা হয়ে যাচ্ছে এই নাঙলের সাহায্যে। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে সেটা, যে কত সুন্দরভাবে ভিলিগুলো টানা হয়েছে এই নাঙলের সাহায্যে। তো ফাইনালি গাইস আমাদের আলু বসানো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ পুরো ঢাকা দিয়ে দিয়েছি আমরা, মানে ভিডিওতে দেখতেই পেয়েছো কীভাবে কী করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।